সব আশঙ্কা উড়িয়ে দিয়ে অবশেষে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শুক্রবার ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক ঘাঁটি শহরে এ হামলা চালানো হয়। গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরপরই পাল্টা হামলার হুমকি দিয়েছিল বেনয়ামিন নেতানিয়াহু প্রশাসন। তবে এ বৃহত্তর সংঘাতে না জড়ানোর পক্ষেই ছিল পশ্চিমা দেশগুলো, কিন্তু শেষ পর্যন্ত সেই অনুরোধ রাখেনি তেল আবিব। সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে ইরানের ভূখণ্ডে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশ পায়। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও ইস্পাহানে বিস্ফোরণের খবর দিয়েছে। আর এমন পরিস্থিতিতে তেহরান, ইস্পাহাস, সিরাজ সহ বেশ কয়েকটি এলাকায় বিমান চলাচল স্থগিত করেছে ইরান। পাশাপাশি সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। ইরানের মহাকাশ সংস্থার এক মুখপাত্রের বরাতে কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ছোট ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এখন পর্যন্ত চলমান এ হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এমনকি পাল্টা এ হামলার দায়ও স্বীকার করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে আগামীকাল শনিবার রাতে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলে ইরানের হামলার প্রতিশোধ নিতে নানান ছক কষছে পশ্চিমাদের ভরকেন্দ্র আমেরিকা। পাশাপাশি ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্য মতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ইসরায়েলের উপর ইরানের হামলার পর তারা ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের দিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে ইসরায়েল তার মিত্রদের প্রতি তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। মূলত ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ গত বছরের অক্টোবরেই শেষ হয়েছে, যে নিষেধাজ্ঞাগুলো ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য। তবে যুক্তরাষ্ট্র, ইইউ এবং যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ তাদের নিষেধাজ্ঞা বজায় রেখেছে এবং বিভিন্ন সময় নতুন নিষেধাজ্ঞাও যুক্ত করে।